বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। তুমি আমি কিন্তু কঠিন পদক্ষেপ নিব। তোমাদের থেকে এরকম অনেক বীর বাহাদুর যারা ছিল, কাউকে দুনিয়া থেকে বিদায় করেছি, আর যারা আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসছে তাদেরকে সুন্দর জীবনের দিকে ফিরে দিয়েছি। তোমাদের জীবনের প্রতি কি তোমাদের কোনো মায়া নাই? হ্যাঁ, এই আমি ভদ্রতার সাথে কথা বলতেছি, কথা বলো, দ্রুত দ্রুত আসছো। হ্যাঁ, আসছো শরীরে? ভয় পাওয়ার কিছু নাই। যদি আমার সাথে কথা বলো, তোমরা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আমি তোমাদের সাথে সুন্দরভাবে কথা বলবো। ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই। ভুল মানুষ এবং জিন এই দুইটা জাতিই করে, আর এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামে দেবে। সুতরাং আমি প্রথমেই বলেছি, অনেকে দেখা যায় আসলে তখন কথা বলতে ভয় পায়, এই জন্য প্রথমেই তোমার ভয়টাকে আমি কেটে দিয়েছি। ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নাই। যদি তুমি আমার সাথে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে চাও, তুমি একবারে ফ্রিলি কথা বলো। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমাদের সমস্ত দল বলকে আসতে বলো। বলো হুজুরে ডাকছে। আসছে কেউ? চোখ খুলবো না তুমি। দেখো তোমার চোখের সামনে কয়জন দাঁড়ায় আছে। দেখো তো কেউ আছে কিনা, ভালো করে চেষ্টা করো। কয়জন আছে? একজন। ওকে বলো তোমাদের বাকি যারা আছে তাদেরকেও আসতে বলো। আমাদের বাকি যারা আছে তাদেরকেও আসতে বলো। দেখো আস্তে আস্তে তাদের সংখ্যাটা বাড়বে। কয়জন হয়েছে এখন? 2 জন। এদেরকে জিজ্ঞেস করো আরো কেউ আছে সাথে? আরো কেউ আছে সাথে? যদি কেউ থাকে আল্লাহর মেহেরবানি করে তাদেরকেও আসতে বলো। তিনজন। এই 3 জনকে আবার বলো। হুজুরে বলছে তোমাদের সাথে আরো যদি কেউ থাকে, আমাকে ডিস্টার্ব যারা করে তাদেরকেও আসতে বলছে। আমাদের যারা ডিস্টার্ব করে তাদেরকেও আসতে বলছে। বাড়ছে আরো।
এই তিনজনকে আমি এখন বন্দি করবো, দেখো তো বন্দি হয় কিনা। দেখো তো আর বন্দি হয়েছে কিনা, হাত পা বাঁধা আছে? হ্যাঁ, তিনোটা বাঁধা আছে। এখন বলো, তোমরা তো বন্দি হয়েছো, তোমাদেরকে বেঁধে ফেলছে, তোমাদের সাথে আরো কেউ যদি থাকে তাদেরকে আসতে বলো। তোমরা যে বন্দি হয়েছো তোমাদের সাথে আর কেউ থাকলে আসতে বলো। আসছে কয়জন আসছে? দুজন। এদেরকে বন্দি করছি, দেখো তো ওরা বন্দি হয়েছে কিনা। এদের টোটাল কয়জন? 5 জন। 5 জন। 5 জনকে একসাথে আবার বাঁধা হচ্ছে। হ্যাঁ, দেখো 5 জন একসাথে বাঁধা হয়েছে কিনা। হয়েছে, টাইট করে বাঁধা হয়েছে। হ্যাঁ, আবার জিজ্ঞেস করো তো আর কেউ আছে কিনা, কি বলে শোনো, তুমি শুনতে পারবা? আর কেউ আছে না, বলে আর কেউ নাই। এখন জিজ্ঞেস করো তো, তোমরা কি তোমাদের মধ্য থেকে যে কেউ একজন আমার শরীরে আসতে বলছে হুজুরে? তোমাদের একজন থেকে যে কোনো একজন আমার শরীরে আসতে বলছে। কে আসবা তার নামটা বলো, তাকে আমি খুলে দিব, তারপর সে আসবে। কে আসবে তার নামটা বলো, তাকে আমি খুলে দেবো। কিছু বলে? তোমরা যারা আসছো, যে কোনো একজন এই রোগীর কল্যাণার্থে, যে কোনো একজন যে নিয়ত করবে, সে এই রোগীর শরীরে ইনশাল্লাহ তুমি প্রবেশ করতে পারবে। যদি তোমার জন্য সুযোগ থাকে, এই রোগীর শরীরে তুমি প্রবেশ করো। একজনকে পারমিশন দিয়েছি। কেউ আসতে চাচ্ছে এরকম? আচ্ছা, যে আসতে চায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি তার যে আমি পেঁচগুলো দিয়েছি, বেঁধে ফেলছি, এই গিটগুলো খুলে দাও, হাত পায়ের গিটগুলো খুলে দাও, এবং চতুর্পাশে একটা ব্যারিকেড দিয়ে রাখো, যেন পালিয়ে যেতে না পারে। একটা বড় একটা ব্যারিকেড পড়ছে। এখন ওইখান থেকে বের হয়ে একজনকে আসতে বলো। আসছে, ওকে বলো শরীরে প্রবেশ করতে। প্রবেশ করে না, কি বলে? সে প্রবেশ করতে পারবে না, প্রবেশ করার সুযোগ তার নাই। আচ্ছা, সে না পারলে এই 5 জনের ভিতরে অন্য যে কোনো একজন পারবে? সে প্রবেশ, এর আগে যেটা আসছিল, সে যে প্রবেশ করতে পারবে না, সেটা কি তুমি শুনছো? বলছে যে আমি পারবো না, সে বলছে আমি পারতেছি না। না, বলো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে সোনারগাঁ থেকে আমাদের কাছে একজন পেশেন্ট এসেছেন, যে ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে। তো মাদ্রাসা পড়াশোনা করার কারণে
তার পিছনে কিছু খারাপ প্রকৃতির কিছু জিন তার পিছনে লেগেছে তার পড়ালেখা নষ্ট করার জন্যে। আমি এই ছেলেটার সাথে সর্বমোট 10টা জিন পেয়েছি যারা প্রতিনিয়ত তার এই মাদ্রাসার পড়ালেখাটাকে নষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে। মূলত মাদ্রাসায় তারাই যেতে দেয় না। যখন সে তাকে মাদ্রাসায় তার অভিভাবক যারা রয়েছেন মাদ্রাসায় নিয়ে যেতে চান, তখন দেখা যায় মাদ্রাসায় না যাওয়ার জন্য সে বিভিন্ন ধরনের বাহানা ধরে থাকে, যেগুলো ইতিপূর্বে সে কখনো করেনি। যখন মাঝপথে চোখ খুলবে না, যখন মাঝপথে যায়, মাঝপথে যাওয়ার পর থেকেই তার ডিস্টার্ব আস্তে আস্তে শুরু হয়। আর স্বপ্নেও ওরা রোগীকে ভয় দেখায়। ঘুম কম হওয়ার ক্ষেত্রে তাদের অনেক কিছু রয়েছে, যেন রাত্রে ঠিকমতো ঘুম না হয়। আর রাত্রে যখন তার ঠিকমতো ঘুম না হবে তখন দেখা যাবে রাত্রে ঘুম না হওয়ার কারণে সকালবেলা সে সহজে মাদ্রাসা যেতে চাইবে না। এক তো বাচ্চা মানুষ, ঘুমের একটা চাপ এমনিতেই থাকার কথা বেশি, আর সেই ক্ষেত্রে যদি তারা ঘুমের ভিতরে ডিস্টার্ব করে থাকে সেটা তো আর বলার কোনো বাকি থাকে না। যে আসলে যখন রাত্রে তার ঘুম না হবে অটোমেটিকলি তখন সে দেখা যাবে যখন সকালে তাকে মাদ্রাসা যাওয়ার জন্য ডাক দিবে, তাকে প্রস্তুতি করার জন্য চেষ্টা করবে, সে অটোমেটিকলি তখন দেখা যাবে সে ঘড়িমসি করবে। আর ইতিপূর্বে তার আম্মু আমাকে যেটা বলেছে, তার স্বাস্থ্য চেহারাও অত্যন্ত ভালো ছিল, চেহারার রঙটাও সুন্দর ছিল, কিন্তু যখন থেকে তারা ডিস্টার্ব শুরু করেছে তারপর থেকে তার স্বাস্থ্য চেহারা সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। আর জিনরা অধিকাংশ সময় রোগীর মেজাজ গরম করে রাখে। দেখা যায় সে যে বয়সের একটা বাচ্চা মানুষ, যে পরিমাণ তার রাগ অভিমান থাকার কথা না, তার থেকে সে আরও অনেক পরিমাণ বেশি রাগান্বিত হয়ে যায়। এর ভিতরে সব কিছু কাজ করতেছে মূলত তারাই। তো আল্লাহর অশেষ মেহেরবানি, যে 5টা তার সাথে ছিল, ওই যেই 10টা তার সাথে ছিল, এর আগে আমরা 5টা ধরেছি, আবারও 5টা ধরেছি, মোট 10টা আমরা পেয়েছিলাম। যে 10টা ধরেছি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার যদি মেহেরবানি হয় পরবর্তীতে আর তার সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটা আশা করি নাই। আমরা তার শরীরে আসার জন্য তাকে ডাক দিয়েছি, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে জিনদের ভিতরে বিভিন্ন ভাগ রয়েছে। কিছু প্রকৃতির জিন আছে যখন আমরা ডাক দিই রোগীর শরীরে আসতে পারে, আর কিছু প্রকৃতির জিন আছে যেগুলো রোগীর শরীরে আসতে পারে না। তো এই ছেলেটার সাথে যে সকল জিন ছিল এগুলো ছিল শরীরে না আসার পর্যায়ের। শরীরে আসতে পারে একমাত্র সেই সমস্ত জিনগুলোই যে সমস্ত জিনগুলো রোগীর শরীরে সরাসরি এসে ভিতরে ঢুকে এসে ডিস্টার্ব করে, এগুলোকে ডাক দিলে এগুলো আসতে বাধ্য। কিন্তু দেখা যায় যে সমস্ত জিনগুলো কখনো রোগীদের শরীরে আসে নাই, দূর থেকে তাকে কন্ট্রোল করে, তাকে ডিস্টার্ব করে, সমস্যা করে, এই প্রকৃতির জিনগুলো সাধারণত কোনো রোগীর শরীরেই আসে নাই। তো আমরা তার সাথে যে জিনগুলোকে পেয়েছি এই জিনগুলো ছিল সেই প্রকৃতির। তো ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি, তার চোখের সামনেও ওই জিনগুলো হাজির হয়েছে, এবং আমরা আল্লাহ কোরআনের শক্তি দিয়ে তাদেরকে বেঁধেছি, আটকিয়েছি। তারপর আমাদের মমিন ভাই যারা ছিল, মমিন জিন ভাই যারা ছিল, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করে, তাদেরও সাহায্য নিয়েছি। ইনশাআল্লাহ আমরা এখন তাদেরকে বন্দি করেছি। যতদিন পর্যন্ত তারা নিজেদেরকে শুধরাতে না পারবে, ঠিক হতে না পারবে, আশা করা যায় আল্লাহর যদি অশেষ মেহেরবানি হয় তারা সেখান থেকে বের হতে পারবে না। আর যখন তাদের মন মানসিকতা ভালো হবে অটোমেটিকলি তখন দেখা যাবে সেখান থেকে তারা বের হওয়ার সুযোগ তারা পেয়ে যাবে। তো এই বাচ্চাটিকে দীর্ঘদিন বেশ অনেক দিন যাবৎ তার গার্ডিয়ান তার পড়ালেখা নিয়ে অনেক চিন্তিত ছিলেন। কোনোভাবেই যেহেতু তাকে মাদ্রাসায় নেওয়া যাচ্ছে না, তার পড়ালেখা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তার এখন যেই সময়টা, এই সময়টা হচ্ছে তার পড়ালেখার সময়, আর এই সময়টা যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে দেখা যায় তার সেই পড়ালেখাটা আর সহজে যেই ক্ষতিটা হবে পড়ালেখার দিক থেকে, সেই ক্ষতিটা উঠিয়ে নিয়ে আসা খুব কষ্টকর হয়ে যাবে। তো এই বাচ্চাটাকে নিয়ে তার অভিভাবক যারা রয়েছেন তারা কি পরিমাণ কষ্টে রয়েছেন, কতটুকু ভোগান্তিতে আছেন, আমরা তার মা আছে আমাদের সাথেই, আমরা তার মার মুখ থেকে সংক্ষিপ্ত একটু কথা শুনবো। সেই জন্যে, কারণ এই সমস্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই বুঝি না যে আসলে আমার বাচ্চাটা হঠাৎ করে এরকম মাদ্রাসায় যেতে চাচ্ছে, আমি দিতে চাচ্ছি, সে যেতে চাচ্ছে না কেন। একটা পর্যায়ে দেখা যায় এরকম হাজারো ছেলেদের পড়ালেখা নষ্ট হয়ে যায়। তো তার মা যেহেতু দিনদার মানুষ এবং অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত সচেতন হওয়া তিনি বুঝতে পেরেছেন যে আসলে আমার বাচ্চার মনে হয় এই জিন কেন্দ্রিক কোনো সমস্যা থাকতে পারে, আর এরই ভিত্তিতে তিনি আমার কাছে এসেছেন। তো তার বাচ্চার কি অবস্থা ছিল আমরা এই বিষয়টা তার মার মুখ থেকে একটু শুনব।
আসসালামু আলাইকুম। আমার ছেলে এমনি মাশাআল্লাহ দিলে পড়াশোনায় অনেক ভালো ছিল। নজরানা শেষ করছে, হেফজ মাত্র প্রায় 1 সপ্তাহ হয় হেফজ লওয়ার পরে মাদ্রাসায় গেছে। যাওয়ার পরে আদাপাড়া তার হেফজ হয়ে গেছে, কিন্তু সে তারপরে আর মাদ্রাসায় যাইতে চায় না। মাদ্রাসায় এমনি ঘুমানোর সময় বলে যে আমি সকালে মাদ্রাসায় যাবো, আমাকে ডাইকো। কিন্তু আমি ওকে ডাকি, হ্যাঁ সুন্দর মতো মাঝে মাঝে উজু করে, উজু করে আমার সাথে চলে। আধা রাস্তায় যাওয়ার পরে আর ওকে আর রাস্তা থেকে মাদ্রাসার ভিতরে আর নেওয়া যায় না। সে অনেক কান্নাকাটি করে, অনেক চিৎকার। তারপরে এর সাথে মানে যেন 2-3 জনের শক্তি দিয়ে ওকে নাড়ানো যায় না, যে আমরা নিয়ে ওরকে যে তাতালি করে নিয়ে যে মাদ্রাসায় দিয়ে আসবো, তার সাথে 2-3 জন ওরা নিয়ে যায়, এমন অবস্থা হয় ওর। তার ব্যবহার যে এমন হয়, যখন আমি মা যা সে আমাকে চিনিই না, তুই তুকারি কইরা আমাকে যা এনতেনে যা, তুই আমি তোর সাথে যামু না, তুই যা, আমি মাদ্রাসায় যামু না, এমন করে। তো অনেক ব্যবহার খারাপ করে, ঘরের ভিতরেও থাকতে চায় না, বেশিরভাগ খালি বাহিরে। তো এই বীজ খুঁজতে চাই, যেমন এক কোনায় দেখি হ্যাঁ দাঁড়াই রয়েছে, তারপর আবার যাই দিই নাই, আবার ওইখানটা পিছন দিয়ে যাইতে চাই, দৌড় ফেরা যাই গিয়া দিই হ্যাঁ নাই। এসে কতক্ষণ এরকম বিশ্রাইতে আবার দেখি, আবার দেখলে যেন আবার দেখি নাই, হ্যাঁ সে আর পিছনে আবার ঘুরি। এরকম অনেক দিন যাবত আমি এর পিছনে দৌড়াচ্ছি। আমার আত্মীয় স্বজন অনেকেই এই হুজুরের কাছে এই চিকিৎসা নিছে, তাই ওরা ভালো হয়েছে। তাদের কাছ থেকে আমি শুনে তারপর আমার ছেলেকে নিয়ে আসছি, যাতে আপনারা সকলে দোয়া করবেন, যাতে আমার ছেলে ভালো একটা হাফেজ হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই তার মায়ের মুখ থেকে তার মায়ের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনেছেন, যে তার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তিনি কতটুকু কষ্টে রয়েছেন। তার এই সন্তানকে মানুষ করার জন্যে তিনি দিন রাত কষ্ট করছেন, কিন্তু শত চেষ্টার পরেও দেখা যায় এই বাচ্চাটাকে তিনি লাইনে নিয়ে আসতে পারছেন না। পরিশেষে দেখা গিয়েছে তার আত্মীয় স্বজন অনেকেই আমার কাছে এসেছিল, তারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সুস্থ হয়েছেন। তো তাদের কথা শুনে তিনি আমার কাছেও এসেছেন চিকিৎসার জন্য। তো আপনারাও সকলেই দোয়া করবেন। আসলে সুস্থতার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আমি চেষ্টা করব, তারা দোয়া করবে। আল্লাহর যদি মেহেরবানি হয়, অবশ্যই অন্যরা যদি সুস্থ হয়ে থাকে এই বাচ্চাটাও সুস্থ হবে। তো আপনারা সকলেই দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে সে একজন ভালো হাফেজে আলেম দ্বীন হতে পারে এবং দ্বীনের একজন দায়ী হতে পারে, এভাবে দ্বীনের কাজ করতে পারে। তার মায়ের মনের যে আশা, সে আশা যেন সে পূরণ করতে পারে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন, কারণ বর্তমান সময়ে এমন একটা সময় আমরা পার করছি, যে সময় দেখা যায় এ ধরনের জিন আক্রান্ত, জাদুতে আক্রান্ত অনেক ভুক্তভোগী মানুষ রয়েছেন, যারা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না যে আসলে তার ছেলেটা, তার মেয়েটা বা সে নিজে জিন অথবা জাদুতে আক্রান্ত। না বোঝার কারণে, শুরুর দিক থেকে না বোঝার কারণে তখন দেখা যায় অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট দিয়ে, চিকিৎসা দিয়ে ওই লোকটাকে ভালো একটা পজিশনে নিয়ে আসা খুব কষ্টকর হয়ে যায়। তো এই জন্যে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি অন্যদের কাছেও শেয়ার করবেন। আপনার একটা শেয়ার করার মাধ্যমে যারা এই সমস্ত সমস্যায় জর্জরিত, তারাও যেন দেখে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন। মাহফুজ, তুমি একটু কথা বলো। আচ্ছা, তোমার সামনে কয়জন আসছিল? 5 জন। 5 জন আসছিল। এটা কি সত্যি বলছো? জি। 5 জন দেখতে কেমন ছিল? সাদা কাপড় পরে আসছিল। সাদা কাপড় পরে আসছিল নাকি কালো ছিল? কয়টা কালো আর সাদা। সাদা যেটা ছিল সেটা ছিল মুমিন জিন, যারা আমাদের সাথে কাজ করে। আর কালো যে কটা ছিল, 5টা ছিল, তাই না? জি। সেই 5টা তুমি ভালো করে দেখেছো নাকি মিথ্যা বলতেছো? সত্যি দেখেছি। সত্যি বলতেছো? মিথ্যা না তো? জি। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি বলি নাই, এই বাচ্চাটা নিজেই দেখেছে। আমি কোরআনের আমল দিয়ে তার চোখে ফু দিয়েছি, তার বডিতে ফু দিয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর কোরআনের এত পাওয়ার। আল্লাহ তাআলা তার এই কোরআনের বদৌলতে যে সমস্ত জিনগুলো তাকে ডিস্টার্ব করে, তার চোখের সামনে তিনি প্রকাশ করে দিয়েছেন। আচ্ছা, আমি যে তাদেরকে বন্দি করেছি, তাদের হাত পা বেঁধে ফেলেছি, সেটা তুমি দেখেছো? জি। সত্যি? জি। আচ্ছা, আমি যে তাদের চতুর্পাশে আগুনে ধরিয়ে দিয়েছিলাম, সেটাও দেখেছো? জি। নাকি মিথ্যা বলতেছো? সত্যি দেখেছি। বিন্দু মাত্র মিথ্যা নাই তো? জি না। মিথ্যা বললে কি হবে? পাপ। পাপ হবে না? জি। মিথ্যা বলা কি পাপ, মহাপাপ। কারণ তুমি যেটা দেখেছো, এটা তোমার মুখ থেকেই আমার যত শ্রোতা বন্ধু রয়েছেন তাদের সকলেই শোনা দরকার। অনেক ক্ষেত্রে আমি বললে হয়তো এটা অন্যরকম হতে পারে, কিন্তু যে ভুক্তভোগী তার মুখ থেকে যদি আমরা শুনি, তাহলে ইনশাল্লাহ বিষয়টা আরও
ক্লিয়ার হয়ে যায়। তাহলে যে 5 জন ছিল, এই 5 জনকে অন্য সাদা পোশাকধারী অনেকজন এসে ধরেছে, ধরে বন্দি করে নিয়ে গেছে, এটা তুমি দেখেছো? জি। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি বাকি জীবন সুস্থ হতে চাও? জি। সুস্থ হয়ে মাদ্রাসায় ভালোভাবে পড়ালেখা করতে চাও? জি। বলো হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ রাব্বুল আমি যেন আলামিন, ভালোভাবে মাদ্রাসায় যেতে পারি, আমি যেন ভালোভাবে মাদ্রাসায় যেতে কোরআনের পারি, চিকিৎসার মাধ্যমে কোরআনের চিকিৎসার তুমি আমাকে মাধ্যমে সেই ব্যবস্থা করে দাও। তুমি আমার সেই। সুতরাং সুপ্রিয় বন্ধুগণ, আপনারা শুনতেই পেরেছেন যে যেই বাচ্চাটা অসুস্থ, যে জিনে আক্রান্ত, যে জিনগুলো তাকে ডিস্টার্ব করছে, সেই জিনগুলো আমি আল্লাহর কোরআনের আমল দিয়ে তার সামনে নিয়ে এসেছি এবং তাদেরকে আমি বন্দি করেছি। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের প্রতি আমাদের যার যত বেশি বিশ্বাস থাকবে, যত বেশি ঈমান মজবুত থাকবে, কোরআন থেকে আমরা তত বেশি উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আশা করি এতক্ষণ আপনারা যারা আমাদের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন, সকলকেই আমাদের অন্তরস্থল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।